বেগম জিয়ার নামে বলতা তুমি বেগম জিয়ার নামে কি জানো তুমি আমি বেগম জিয়ার কি বললাম ভাই জুনিয়র এক তুমি বলো যে তোমাদের আমি বেগম জিয়ার কিছু বলতে পারি টকশপ বন্ধ করে ভাই আরে ভাই তোমাদের আমাদের কারণে তোমরা বাংলাদেশে ঘুরতেছো তাহলে তোমাদের আওয়ামী লীগ মেরে ভাই আমি সবই বলছি কোন আমাদের কারণে তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো আপনারা যে এত বছর 17 বছর ধরে যে আপনারা আন্দোলন করলেন কথা হলো কি 3 তারিখে ওরা কি খালেদাকে মুক্ত করতে পেরেছেন আপনারা কি তারেক জিয়া সাহেবকে বাংলাদেশে এনেছেন তুমি অবশ্যই বাংলাদেশ সাধারণ জনগণ আজকে আমরা দেখেছি যে তুমিন ফারহানা আপা উনি হচ্ছে আমাদেরকে বললো যে কি ফকিনির বাচ্চা এটা বলে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আসনাদকে উদ্দেশ্য করে ফকিনির বাচ্চা বলেছেন নাহিদ ইসলাম ফজলুর সাহেব উনি হচ্ছে রেগুলার ফকিনির তুমি নাহিদ ইসলামের বক্তৃতা দাও নাহিদ ইসলাম কি উপদেষ্টা ছিল না হ্যাঁ জি সভাপতি হ্যাঁ জি এখন নেই উনি ক্ষমতা ছেড়ে একটি দল গঠন করেছে উনি জিয়াউর রহমান সাহেবের মতো ক্ষমতায় থেকে একটি দল গঠন করেনি আমাদের আর আপনাদের ক্লিয়ার একটা ডিফারেন্স এই যে আবার একটা ফালতু কথা না এটা তো সত্য ভাই আমি এখন তো আচ্ছা আমি আমার প্রসঙ্গটা শেষ করি আপনি বলেন ভাই তারপরে বলেন আপনার টাইমে বলেন আমি তো আমার কথাগুলো একটু বলে নিই মাহমুদ সজীব ভুঁইয়া তোমাদের নেতা কিনা ভাই এটা তো আমাদের সবার নেতা সে গণঅভ্যুত্থানের নেতা সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যার জন্য 5 তারিখে আপনারা হচ্ছে যে মুক্তি পেলেন আপনারা যারা এতদিন ধরে মাটির সংগ্রামে আন্দোলন করতে পারছিলেন না বিভিন্ন ভাবে তুলে নিয়ে যাচ্ছিল কিন্তু মানুষ সেই মানুষগুলোকে এখন বলতে পারছেন মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ভাই আমি তো আমার কথা বলছি আপনি আমার কথা মাঝখানে কথা বলতে ভাই সমস্যা আমি দর্শকের উদ্দেশ্যে বলছি তুমিও ছাত্র নেতা আমিও ছাত্র নেতা আমরা দীর্ঘদিন এই টক শো করি আমরা ভাই আমি আমার প্রসঙ্গ যখন আমি কথা বলছি আমাকে তো বলতে দিতে হবে তুমি কথাটা কি বলতে 5 তারিখ না হলে আমরা আসতাম না তাহলে আমি যদি বলি আপনারা বেগম খালেদা জিয়াকে কি মুক্ত করতে পেরেছেন আমার কথা শুনুন 3 তারিখে তোমরা আপনারা যে এত বছর 17 বছর ধরে যে আপনারা আন্দোলন করলেন কথা হলো কি 3 তারিখে ওরা কি খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছেন আপনারা কি তারেক জিয়া সাহেবকে বাংলাদেশে এনেছেন তুমি অবশ্যই বাংলাদেশ সাধারণ জনগণ ছাত্র আমরা এইরকম টক শো করলে কিন্তু হবে না আপনি দেখেন 3 তারিখে এই ছেলেগুলো একটু কথা বলতে শুনতে হবে প্লিজ এই 3 তারিখে এই ছেলেগুলো আমার বন্ধ করেছিল আন্দোলন কথা বলতে পারেন বন্ধ করেছিল না না আমার টাইমে কথা বলতে পারেন ওরা কি 5 তারিখ ঘটাইছে 5 তারিখে আমরা তো ফাইনাল করেছি টাইমে একটু কথা বলতে না না এটা তো বলতে হবে এইভাবে তারা ডমিনেট করে তারা সিনিয়র দেখে যদি আমাদের এরকম আচরণ এটা কিন্তু আমি তো শুনেন সুন্দর হয় যখন ফালতু কথা বলা হয়নি তারেক রহমানের নিয়ে বলবে ভাই এটা ইতিহাস থেকে আমি বলেছি তুমি তোমার 3 তারিখে কম্পিউটারকে জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় ছাড়া কি করেছে হারু দেখে সেকেন্ড জিয়াউর রহমান সাহেব তোমরা 3 তারিখে কি করছো আপনার তন্নি আপনি এটা কোরআন চলতে পারে না ওরা 3 তারিখে হারুনের কাছে ওই ডিবি হারুনের কাছে সেন্টার করেছে না আপনারা কেন আন্দোলন বন্ধ করেছেন নামটা নিতে পারেন ওরা আন্দোলনের ক্রেডিট নিতে তুমি নিতে পারো না কেন আমাদের ডিবি হারুনের ওখানে একজন বলেছে ঠিক আছে বাইরে আমাদের নেতারা এটা দলটা চালিয়ে গেছে বেঈমানি করে সরকার রিফাত রশিদ উনারা এমন কোনো কথা বলা যাবে না যেটা আপনার জনগণের কাছে ভুল ও বলছে যে আমাদের ওদের কারণে নাকি আমরা আরে ভাই তোমাদের আমাদের কারণে তোমরা বাংলাদেশে ঘুরতেছো তাহলে তোমাদের আওয়ামী লীগ মেরে ভাই আমি সবই বলছি কোন আমাদের কারণে তোমরা এখনো বাংলাদেশে ঘুরছো তুমি কেমনে বলো 3 তারিখে তো আপনাদের কি আমরা তোমাদের সাপোর্ট করি সুপ্রিম পাওয়ারের জায়গাটা কিভাবে ফিল করেন আপনারা তো আমরা সাপোর্ট আমাদের পাওয়ারটা হচ্ছে জনগণ তোমাদের জনগণ মুস্তাফা ভাই দুইজন মিলে আমরা সবাই আমি বলতে চাই আমার মনে হয় যে আমরা এই কথাটাকে এইসব কথা কি বলবে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে মামলাকে কনভিকশন পেয়েছি বলে ওদের জন্য আমরা বলছি এইসব কথা বলে কি আপনারা ফলাফল দেন তুমি আনিছো তিনটাকে আপোষ করছে না এখানে তিনটাকে তুমি আপোষ করেছো 5 তারিখে আমরা 3 তারিখে মৃত্যু দলিল আপোষ করে কথা বলা যদি আজকে আমি সরকার থাকতো এই ছাত্ররা আমাদের দূরে সরে আসো যদি আওয়ামী লীগ সরকার ওদের আন্দোলন ছিল এক কোটা বিরোধী আন্দোলন যদি হাসিনা কোটা মানতো তাহলে আন্দোলন চলতো না ওরা তো চাকরির জন্য আন্দোলন করেছে ওরা হাসিনা শুধু আন্দোলন করেছে ওরা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করেছে সেই চাকরি যদি হাসিনা মানতো সেই হাসিনা যদি মানতো তাহলে কি ওরা আন্দোলন করতে পারতো আমার সময় চলে আসছে আমি আপনাদের বললাম ডিবিসি উদ্দেশ্যে বললাম যে এমন কোন সিনিয়র আন্দোলন না তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি নাই ইনসাইডাল অ্যাটিটিউড দেখায় আক্রমণ করাটা আমাদের ঠিক না আমি যেটা এনসিপি সেক্রেটারি ল্যাঙ্গুয়েজ লিঙ্গুইস্টিক করতে হবে নাহিদ ইসলামের কথা বলছেন আমি আমার দলের ব্যাপারে কথা আছে আমার চেয়ারম্যানের ব্যাপারে কথা আছে অ্যাট লিস্ট আমাকে শেষ করতে দেন আপনারা চেয়ারম্যানের ব্যাপারে আমি যদি কোনো ভুল ইনফরমেশন দেই সেটা আপনার পার্ট আপনি খণ্ডান
আমাকে তো অ্যাটলিস্ট কথা তো বলতে এই যে দিন। এই যে আমি বললাম এখন কিন্তু এনসিপি দের দুইজনের সাথে সমস্যা। টকশো হবে, এনসিপি দের নিয়ে আসবেন আমাদেরকে। ভাই আমাকে কথা তো না বলতে দিন, আমাদের কিভাবে হাতে বলবো? সময় আপনার কম, রুমের ওরা এখন আমি প্ল্যান যেটা দিচ্ছে বলতে চাই যে রুমিন ফারহানা ওরা এখন প্ল্যান দিচ্ছে বিএনপি বিভিন্ন ভাবে শাস্তির আওতা আনবে। দেখ আমি আর অনেক কথা বলতে চাচ্ছি না, ওরা এক একজনের বিরুদ্ধে কথাবার্তা বলবে, আমি চুপচাপ বলে তারা থাকবো। চাইলেই কি এটা সম্ভব বিএনপির সিনিয়র নেতাদেরকে ওরা তো সাথে কথাবার্তা বর্ষা দিয়ে কথা বলে। আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার মিছিল হয়েছে কি ছাত্র দলের অমুক করি, এই এনসিপির ভাষা, ভাই, এটা এনসিপি কোথায় বল আপনি দেখাতে পারবেন? আমি একটু কথা এমন কোনো কথাবার্তা না, ভাই, শান্ত করতে চাই। এইভাবে চলতে পারে, এইভাবে চলতে আমি পারে। ইতিহাসের ফ্যাক্ট বলছি। আমি ওরা যে- 3 আমি তারিখে যে- একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ আমি করেছে। এইভাবে ওরা একটা ডিবি অফিসারের কাছে আত্মসমর্পণ করেছে। এই আন্দোলনটা ছাত্ররা এবং আমার মনে হয় মুস্তাফিজ এই একটু যে থাম, থাম। আমি একটু আমাদের আমি সময় শেষ একটু করি, আপনি বলে বলেন, ভাই, সময়টা বলেন। খুবই শেষ। আমার মুস্তাফিজ ভাই আমি তো আমার কথাগুলো শেষ করি। আজকে রুমিন ফারহানা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আপনিও দেখতে পারবেন, আমাদেরকে বলেছে ফকিনির বাচ্চারা। আব্দুল সাহেব রেগুলার বলে যাচ্ছে যে ফকিনির পুতেরা, এটির জন্য এবং দল ফজলুল থেকে সাহেবের ব্যবস্থা কন্টিনিউয়াস করা হচ্ছে। এই আন্দোলনটাকে যেভাবে তিনি ছোট করে বলেন, সেটা আসলে পুরো গণঅভ্যুত্থানে যারা মানুষ প্রত্যেক খুব আহত হয়। তুমি বেগম জিয়ার নামে বলবা, তুমি বেগম জিয়ার নামে বলো কি বলো? ভাই, আমি We should don't- আমি বেগম জিয়ার কি বললাম ভাই? You do not act, তুমি বলো যে ভাই, তোমাদের ভাই, আমি বেগম জিয়ার কিছু বন্ধ বলতে করে এই talk show, ভাই, talk show বন্ধ করেন। ভাই, আপনি আপনাদের talk show বন্ধ করেন। বলেন না, আরে please, please, বেগম জিয়া ওদের ঘরে বের হয়েছে, এটা বলবে কি জন্য? প্লিজ ভাই, আপনি আমার কথা বলেন। দেশের 20 কোটি জনগণকে হেল্প করছে। আপনি বলবেন কেন সব কথা? না, 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 please, বেগম জিয়া কি ওদের আমি কি বলেছি? ওরা হারুনের কাছে আমি বেগম জিয়াকে কি বলেছি? আত্মসমর্পণ